আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমরা আজকে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম অজু সম্পর্কে। আমরা অনেক সময় নামাজের আগে অজু করি, সকলে অজু করি, কিন্তু অনেকেই জানে না যে অজুর ফরজ সুন্নত অনেকগুলো আছে। তো আজকে আমরা মূলত আপনার কাছে জানতে চাচ্ছি অজুর ফরজ কতটি এবং অজু কিভাবে করলে ভালো হবে, এই বিষয়ে একটু বলবেন। জি ধন্যবাদ। অজু মূলত আল্লাহ প্রদত্ত একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অজুর বিষয়ে তাগিদ করেছেন এবং কোরআনুল কারিমে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তোমরা অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করবে না। এবং আমরা যে নামাজ আদায় করতে যাব, নামাজের পূর্বে অবশ্যই অজু বাধ্যতামূলক। অজু ছাড়া আমাদের নামাজ হবে না। তো এই জন্য অজু একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্ব, যেটি আপনি আমাকে জানতে চেয়েছেন। তো আমি সেটি বলব, অজু হলো, অজুর ফরজ মূলত চারটি ফরজ। এর মধ্যে 1 নম্বর আপনার লক্ষ্য করবেন যে আমাদের সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই যে মুখটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সমস্ত মুখমণ্ডল, এখানে আমাদের দাড়ি রয়েছে, দাড়িতে পানিতে খিলাল করতে হবে, একটু করে জানান দিতে হবে যে আসলে ভিজলো কিনা। এভাবে এটা 1 নম্বর ফরজ। 2 নম্বর আমরা লক্ষ্য করব যে আমাদের যে হাত রয়েছে, হাতের কনি সহ, একদম পুরো কনি সহ ধৌত করা আমাদের জন্য ফরজ। আমরা অজুর সময় অনেক লক্ষ্য করি যে এখানে কিছু অংশ যদি ভেজা না যায়, শুষ্ক থেকে যায়, তাহলে আমাদের অজুটা হবে না, খেয়াল রাখতে হবে। এই জন্য এটা একটা অজুর গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে মাথা, যেটি মাথা রয়েছে আমাদের, এটার 4 ভাগের 1 ভাগ মাসেও করতে হবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অজুর বিষয়ে এই মাথাটা যখন মাসে করবো, এইভাবে আমরা টুপিটাকে আলাদা করে নিয়ে এভাবে করে আমরা নিতে পারবো। এই হাতের পিঠটাগুলো আমরা পেছনে লাগিয়ে দেবো। এখানে বৈজ্ঞানিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আমাদের জানা দরকার। সেটা হলো এই যে হাতের আমাদের যে চামড়া রয়েছে, 2 হাতের, এই চামড়া এবং এই যে আমাদের ঘাড়, যেটা এটার চামড়া প্রায় সেম মিলিয়ে যায়। এই 2 চামড়া যদি আমরা একসঙ্গে মিলাইতে পারি, তাহলে ঘাড় বা এই জাতীয় জায়গায় যে রোগ ব্যাধিগুলো থাকে, এই রোগ ব্যাধিগুলো আমাদের আসবে না। এটা একটা সুন্নাত এবং প্লাস এটা একটি ফরজর বিষয় রয়েছে। এটা 3 নম্বর ছিল। আর 4 নম্বর বিষয় ছিল আমাদের পায়ের যে গোড়ালি রয়েছে, অর্থাৎ টাকনু যেটা আমরা বলি, পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে। আমাদের নখের যে আঙ্গুলগুলো রয়েছে, এইগুলোর মধ্যে খিলাল করতে হবে, আঙ্গুল দিয়ে দিয়ে আমাদের পরিষ্কার করতে হবে প্রত্যেকটি জায়গায়, যাতে করে পানি পৌঁছে, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এবং পায়ের যে টাকনুর নিচে ফাঁকা জায়গাগুলো আছে, যাতে করে সেই জায়গাগুলোতে পানি পৌঁছে যায়, আমাদেরকে সেভাবে ভালোভাবে এটা লক্ষ্য করতে হবে, যাতে কোনো জায়গা পানি স্পর্শ ছাড়া না যায়। আঙ্গুলের যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, ওগুলোতে যেন সঠিকভাবে পৌঁছে যায় পানি। জি জি, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো জায়গা পানি পৌঁছানো বাকি থাকে, তাহলে আমাদের অজু পরিপূর্ণ হলো না বা হবে না। আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে।